বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের দিত জয়গুরু। আচার্য সান্নিধ্যে 166, 19শে অগ্রহায়ণ 1431 বৃহস্পতিবার, ইংরাজি 5/12/2024। পাতি পার্থনাথ আচার্যদেব বড় নাটমণ্ডপে নির্দিষ্ট আসনে বসেছেন। অন্য দিনের মতো পরম দয়াল শ্রী ঠাকুরের বাণীগ্রন্থ পাঠ হলো। পঠিত সত্য অনুসারে বাণীটি হলো, পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছায় মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছায় পূর্ণ হোক, আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। ব্যাখ্যা সূত্র বলছেন, যেখান থেকে আমার একটা জিনিস প্রয়োজন সেখানেই সম্পর্ক রাখছি। এই রকম হলে এখানে সম্পর্কটা মোটিভেটেড, আমার ইচ্ছেটাই প্রধান। তো এখানে ঠাকুরের ইচ্ছে নেই। এই যে বলছেন তোমার ইচ্ছায় মঙ্গল, এই বোর্ডটা আনতে গেলে ইচ্ছাটার আগে আসে আগ্রহ। হয়তো প্রীতম কারো সাথে কথা বলছে, তখন লক্ষ্য থাকতে হবে ঠাকুরের প্রতি তার আগ্রহ তৈরি করার দিকে। আগ্রহ নিয়ে আসে বিষয়ের প্রতি জানার আকুতি। এই বিষয়ের প্রতি অনুরাগটা আনার জন্যই যাজন। আর অনুরাগ না এলে বিষয়ের প্রতি কামনা আসে না, কামনা না এলে ইচ্ছা জাগে না, ইচ্ছা না জাগলে তৃষ্ণা আসে না, তাই না? এইরকম পর্যায়ে আসে। তো অনুরাগ আসবে কোথা থেকে? এই যে বলেছেন তোমার ইচ্ছা মঙ্গল, এই তোমার প্রতি আগ্রহটাই আমরা গজিয়ে দিতে পারি। তবে তার আগে আমার মধ্যে মুক্ত করতে হবে তোমার ইচ্ছাই মঙ্গল। এই করলে আমি মুকুলদার বা কারো সাথে স্বার্থে সম্পর্ক রাখছি না। আমার ইষ্ট প্রাইমারি হচ্ছেন, আর আমি আপনাদের অন্তরে প্রথিত করার চেষ্টা করছি যে তার ইচ্ছাতেই মঙ্গল। কেননা আমার আগের মুহূর্তটা কি জানি না, এই মুহূর্তটা কি জানি না, পরের মুহূর্ত জানি না, পিকচার সম্বন্ধে তো আমি অজ্ঞ। তাহলে তোমার ইচ্ছাই মঙ্গল যদি আমি ধরে নিই, তাহলে তোমার কাছে একটা জিপিএস থাকছে যে কি করে তুমি যাবে। তোমার গাইডিং ফোর্স তো একটাই থাকছে। তুমি যদি একটা গুগল ম্যাপ দেখে চলো, হতে পারে হয়তো গলিতে গিয়ে রাস্তা শেষ হলো, তাও তো একটা পথ আছেই, কোনো উপায় আছে। কিন্তু তোমার ইচ্ছেই মঙ্গল এটাতে সম্মত না থাকলে তো হবে না। তোমার ইচ্ছেটা যদি আমাকে গলিতে নিয়ে যায়, তখন বলতে থাকবে এটা কোথায় নিয়ে এলে। চড়া রাস্তা থেকে তুমি গলিতে নিয়ে এলে, কিন্তু হয়তো গলির অপর পাশে মাঠে আমার ডেস্টিনেশন। চড়া রাস্তা আছে ঠিকই, কিন্তু আমি ভিড়ের মধ্যে আটকে যেতাম বলেই তিনি এই পথ দিয়ে নিয়ে গেছেন, আর আমি গালমন্দ শুরু করে দিয়েছি ওই সরু গলি দেখে। ওখানে আটকে পড়ে যেতে পারি ভেবে আগে গালমন্দ দিতে থাকি। তার মানে আমি রাজি নই। যখনই আমার অসুবিধা হচ্ছে তখনই আমি অসংযত আচরণ করছি, এইভাবে আমার অস্তিত্বকে বিপন্ন করছি। তখনই আমার থাকাটাকে কষ্ট বিজারিত করে দেয়। থাকাটাকে যা কষ্ট বিজারিত করে দেয় সেটাই দুঃখ। বাইরে থেকে সুখ দুঃখ আসে না, এটা তো মনের গল্প। ইচ্ছা অনুযায়ী না হলে কেউ কাউকে আই লাভ ইউ বলতে চায় না। তো তুমি ঠাকুরের হয়ে উঠছ, তখন লাভ ইউ বললে বোঝা যাবে যে আমার অভিভাবক তুমি, তোমার অভিমুখে আমার এগোনো। তাই বাপিদা আশিস বসু যখন ঠাকুরকে ভালোবাসে, তখন আমি বাপিদাকে ভালোবাসি। তুমি ঠাকুরকে ভালোবাসো, তাই আমি তোমাকেও ভালোবাসি। তখন আমি ভালো কি মন্দ আমি দেখি না, তখন আমার ভালোটা মন্দটা তোমার অনুযায়ী, কারণ সে ঠাকুরকে ভালোবাসে। আরেকটি প্রসঙ্গ নিয়ে বলছেন যে অহং জ্ঞান চিত্ত ক্ষোভ জাগিয়ে তোলাই সেটাই অভিমান। এতে ইষ্ট থেকে নিজেকে প্রাধান্য দিচ্ছি, চিত্তকে অমলিন রাখতে পারছি না। বলছি আমি এত ইষ্টিবৃতি করি, আমি এই করি, আমাকে সাদা আসনের বদলে চট পেটে দিল। আমি ক্ষুব্ধ হয়ে গেলাম। এখানে আত্মজ্ঞানটা প্রধান, ঠাকুর বলে কিছু থাকছে না। এটা নেগেটিভ অহং, কিন্তু তিনি আমার অহংকার বা অভিমান, এটাই হলো ঠিক, সেটা হচ্ছে পজিটিভ অহং। আমি আচার্য বলছেন, আমি মোহাম্মদ রফির একটি গল্প অনেক সময় বলি। এই বলে মোহাম্মদ রফির সর্বাবস্থা রাজি থাকার ঘটনা। কলকাতা জলসা করতে এসে থাকা অব্যবস্থাকে মেনে নিয়ে এক গোদামে গাড়ির উপর বসে গুনগুন করে গান করা এবং সহশিল্পীদের প্রশ্নের জবাবে সহজভাবে বলা
আল্লাহ আজ আমার জন্য এটাই মঞ্জুর করেছেন, তাই এতেই আমি খুশি। কাহিনীটি ব্যক্ত করে আচার্যদেব বলছেন, তাহলে ওই ধার্মিক বলছেন, যেখানে আমি প্রধান সেখানে সামান্য কুটি বিচিত্রিতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। উষ্মার সাথে বলছি, আমি এখানে রেখেছিলাম, বইটা কে নিয়ে গেল? আমি ডিস্টার্ব হয়ে গেলাম। কেন হলাম? কারণ আমি নিজেই কথা ভেবেছি, কিন্তু যে সরিয়েছে সে হয়তো কিছু ভেবেই সরিয়েছিল। বিছনা গুছাবে বলে সরিয়ে টেবিলে রেখেছে। যে এই কাজটা করেছে তার সম্বন্ধে কোনো বোধই নাই, কোনো বিবেচনা নাই, বা বিবেচনা করছি না কেন সরিয়েছে, জানার আগ্রহ নাই। যে তুমি যে সরালে, কেন সরালে, কী জন্য সরালে? যেরকম আমি কালকে রাত্রে যখন এই দিক দিয়ে ফিরলাম, দেখলাম আমার চাদর আর মোজাটা যেটা সকালে পরবো সেটা বিছনার বাইরে মোড়াটার ওখানে রাখা আছে। মানে আমি যেখান থেকে পড়ে যাই সেখানেই রাখা, কেউ দেখেছে যে ওখানে রাখা থাকে, তাই কালকে সে ওটা করে দিয়েছে। কালকে রাত্রে আর জিজ্ঞাসা করিনি কে করেছে, কিন্তু আজকে সকালে জানবো, জ্ঞাত হব, বলবো যে তার এই উপকার আমার নজরে এসেছে এবং আমার ভালো লাগার একটা প্রকাশ তাকে দিতে হবে। তুমি যে করলে এমলেসলি তো কিছু হয় না। জয়গুরু এভাবে সুন্দর সহজ সরলভাবে আচার্যদেব এই নাটমন্তব্যে বসে সত্যানুসরণ বাণীগুলো পাঠ বা বিভিন্ন আলোচনার মধ্যে আমাদের মনের সব দূর সংশয় করে থাকেন। জয়গুরু, ভালো থাকেন সবাই। সর্বাঙ্গী মঙ্গলের দয়ালের কাছে নিবেদন করি।